নমস্কার সবাইকে। আজ আপনাদের সামনে আরেকটি নতুন নিটিং ডিজাইন নিয়ে ফিরে এসেছি। তো আজকের ডিজাইনটা খুবই সাধারণ এবং সোজা। যারা বিগিনার্স আছেন নিটিং ডিজাইনে তাদের কাছে তো খুবই সহজ, কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর। আর এটা জেন্টস সোয়েটারে বেশি মানাবে, ফুল ফুল হাতা যেটা, ফুল স্লিভ যেটা, সেটাতে বেশি মানায়। তো শুরু করছি। শুধুমাত্র উল্টো আর সোজা এইভাবেই ডিজাইনটা করতে হবে। দুটো উল্টো দুটো সোজা এভাবে করে করতে হবে। আমি এখানে বেজোড় ঘর নিতে হয়েছে। এখানে আমি এই হিসাবে ঘর নিয়েছি 4x4, মানে 4 4 16, 4x4 16 +3 মানে 19 ঘর নিয়ে করছি, 19টা ঘর নিয়ে করছি। তো শুরু করছি আজকের ডিজাইনটা, দেখতে থাকুন। প্রথমে বোনার পরেই করছি, তো আমি এই প্রথম ঘরটা বুনেই নেব। দুটো সোজা বুনবো আগে, এভাবে দুটো সোজা বুনে নিলাম, একটা আর দুটো। তারপরে কী করবো, সুতো সামনে এনে দুটো উল্টো বুনে নিলাম। আবার সুতো পেছনে নিয়ে দুটো সোজা, আবার সামনে এনে দুটো উল্টো, আবার সুতো পেছনে নিয়ে দুটো সোজা, আবার দুটো উল্টো। এইভাবে করে এই দিকে সোজা দিকেও প্লাস উল্টো দিকেও করতে হবে। আবার দুটো সোজা, আবার দুটো উল্টো। এখানে কোনো ডিজাইন, কঠিন কোনো ডিজাইনের ব্যাপার নেই, একদমই সোজা ডিজাইন। দুটো সোজা, আর লাস্ট যে ঘরটা আছে ওটা উল্টো বুনব। হয়ে গেল প্রথম কাটা। পরের কাটায় মানে দ্বিতীয় কাটা চলে যাচ্ছি। দ্বিতীয় কাটা গিয়ে পরের কাটা চলে গেলাম। তো দ্বিতীয় কাটা এসে একইভাবে প্রথমে ওই কাটাতেও দুটো সোজা বুনেছিলাম, এখানেও দুটো সোজা, এই দিকে ব্যাক সাইড প্লাস ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইড প্লাস ব্যাক সাইড, সব জায়গাতে একইভাবে বুনে যেতে হবে। এইভাবেই সেলাইটা হবে, আর কোনো কারণ নেই, আর কোনো প্রসেস নেই। শুধু উল্টো সোজা বুনে, দুটো সোজা দুটো উল্টো, দুটো সোজা দুটো উল্টো, এইভাবেই করে যেতে হবে। তো শুরু করছি। প্রথম ঘরটা তুলে নিলাম সোজাভাবে, যেহেতু দুটো সোজা, তো প্রথম ঘরটা সোজাভাবে তুলে নিলাম। পরেরটা এই দুটো সোজা হয়ে গেল। আবার সামনের সুতো এনে দুটো উল্টো, আবার পেছনে সুতো নিয়ে দুটো সোজা। আপনারা দেখুন, আমি ফ্রন্ট সাইডে লাস্ট যে দুটো ঘর করেছিলাম, মানে এটা বাদ দিয়ে এটা আর এটা সোজা বুনেছিলাম। তো হিসাব মতো আমাদের এই দুটো উল্টো বোনা উচিত ছিল, এটা, কিন্তু না, সেটা হবে না। শুরু থেকেই আবার শুরু হবে, যেমন প্রথম দুটো সোজা, তারপরে দুটো উল্টো, এইভাবেই সব কাটায় করে দিতে হবে। তো করছি। আবার সামনে সুতো এনে দুটো উল্টো, এইভাবে করে করার সময় দেখবেন আপনার বুনতে গিয়ে একটা সোজা একটা উল্টো ঘরের দিক পড়ছে, তো তাতে কোনো প্রবলেম নেই, এভাবেই করে দিতে হবে। দুটো সোজা দুটো উল্টো, দুটো সোজা দুটো উল্টো। শেষের কাটাতেই দেখবেন লাস্ট তিনটে ঘর থাকছে, তো প্রথম দুটো ঘর সোজা বুনবো, শেষটা উল্টো বুনবো। দুটো সোজা বুনে নিলাম, লাস্ট যে ঘরটা আছে ওটা উল্টো বুনে নিলাম। ভালো এই কাটা। তারপর থার্ড রোতে চলে আসলাম, মানে 3 নম্বর কাটাতে চলে আসলাম। এখানে এসেও একই প্রসেস, প্রথমে দুটো সোজা, তারপরে এগুলো উল্টো সোজা, দুটো উল্টো দুটো সোজা, এইভাবে করে যেতে হবে। তো প্রথম ঘরটা আমরা সোজাভাবে তুলে নিলাম, তারপরে ঘরটা সোজা বুনে নিলাম এভাবে। এবার দুটো উল্টো হবে। খুবই সোজা এবং সিম্পল ডিজাইন। যারা নতুন বিগিনার্স আছেন, নতুন শিখছেন, তাদের কাছে তো খুবই সোজা একটা ডিজাইন। আবার দুটো সোজা, কোনো ডিজাইন নেই, কোনো কিছুই নেই, কিন্তু খুব সুন্দর একটা শেড পড়বে, ডিজাইন পড়বে।
পেছনে সুতো নিয়ে দুটো সোজা, আর সামনে সুতো নিয়ে দুটো উল্টো, পেছনে সুতো নিয়ে দুটো সোজা, সামনে সুতো নিয়ে একটা উল্টো। এবার আমরা পরে কেটে আবার চলে যাচ্ছি। প্রথম ঘরটা যেমন করে সোজাভাবে তুলে নিলাম, তারপর একটা সোজা বুনে নেব, সোজা বুনে নিলাম, তারপরে দুটো দুটো, দুটো সোজা, দুটো উল্টো, দুটো সোজা, দুটো উল্টো, দুটো সোজা, দুটো উল্টো, দুটো সোজা, দুটো উল্টো, হ্যাঁ তো সরি একটা উল্টো। পরে কাটা চলে এলাম, আবার সোজা উল্টো, প্রথম ঘরটা সোজাভাবে তুলে নিলাম, পরে ঘরটা সোজা একটা বুনে নেব, তারপরে দুটো উল্টো, তারপরে দুটো সোজা, তারপর দুটো উল্টো, আবার দুটো সোজা, দুটো উল্টো, দুটো সোজা, দুটো উল্টো, দুটো সোজা, একটা উল্টো। কিছুটা হয়েছে, তো এখনই বোঝা যাবে না, আরও কিছুটা পরে আপনাদেরকে দেখাচ্ছি, তখন আপনারা সোয়েটারের ডিজাইনটা বুঝতে পারবেন। এবার আমরা পরে কাটা আবার চলে এসেছি। তো প্রথমটা দুটো সোজা করবো, আবার একইভাবে, আবার দুটো উল্টো, দুটো সোজা, দুটো উল্টো, দুটো সোজা, দুটো উল্টো, দুটো সোজা, দুটো উল্টো, দুটো সোজা, দুটো একটা উল্টো। পরে কাটা আবার চলে এলাম, দুটো সোজা, প্রথমটা ঘর তুলে নিয়ে একটা সোজা বানাবো, তারপর দুটো উল্টো, দুটো সোজা, দুটো উল্টো, দুটো সোজা, দুটো উল্টো, দুটো সোজা, দুটো উল্টো, দুটো সোজা, একটা উল্টো। এবার দেখুন আপনার ডিজাইনটা কীভাবে করেছে, এই দেখুন, এই দেখুন, এই দেখুন। দেখে মনে হলো, যখন করলাম তখন মনে হচ্ছিলো যে নর্মাল উল্টো সোজা বুনছি, উল্টো সোজা নর্মাল নয়, কারণ এখানে যে লাস্ট তিনটে ঘর থাকছে সেখানে একদিকে যদি দুটো সোজা হচ্ছে, তো আরেক দিকে এসে একটা সোজা হচ্ছে, একটা উল্টো হচ্ছে, তো এই জায়গাটাতেই ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, এই পাশেও তাই, এই পাশেও তাই। তো দেখে মনে হচ্ছে নর্মাল উল্টো সোজা, কিন্তু নর্মাল নয়। এটা আপনারা যখন করবেন, কোনো কিছু বানাবেন, আপনার বলুন জেন্টস সোয়েটার বিশেষ করে বেশি ভালো লাগবে, নর্মাল
যারা কোনো ডিজাইন পছন্দ করে না সোয়েটারে, তো তাদের জন্য এটা খুবই সুন্দর একটা ডিজাইন। এই দেখুন এই জায়গাটায় গ্যাপ হয়ে যাচ্ছে একটা, এই পাশটাতেও কিন্তু একই রকম আছে, তো এই জায়গাটাতেই গ্যাপ হয়ে যাচ্ছে। ডিজাইনটা খুবই সুন্দর, কিন্তু একদমই নর্মাল একটা ডিজাইন। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কিছুতে ট্রাই করবেন, আর প্লিজ যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্টস করে দেবেন এবং ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আর খুব তাড়াতাড়ি আবার ক্রপের ডিজাইন নিয়ে ফিরে আসছি আপনাদের সামনে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ।